ও জেলে ভাই শোনো, তোমার এত কথা শোনার সময় আমাদের নেই। কেন কেন নেই? কেন আমাকে বোঝাও দেখি, কি রাজকার্য করো তোমরা? হ্যাঁ, শুধু তো লোকের বাড়ি চুরি করে বেড়াও, সেটা কি খুব সম্মানের কাজ? এই কাকে কি বলছো রে? তবে রে সরে দাঁড়াও। এই শোনো, এদেরকে এসব কথা বলে কোনো লাভ নেই। আমি এদের অনেক বুঝিয়েছি, কিন্তু বলে বলেও কিচ্ছু বোঝাতে পারিনি, বুঝতেই চায় না বেটা। তাহলে আমার এখানে থেকে লাভ কি? আমিও চললুম, তেনারা এলে তোমরা নিজেরাই বুঝে নিও। এই না 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 না, সেটা করো না। তুমি এখান থেকে চলে যাও না। তুমি চলে গেলে আমার কি হবে? আমি কি করে ছাড়া পাবো? ঠাকুর, এ বিপদ তুমি নিজে ডেকে এনেছো। হ্যাঁ, আমার এখানে কিছু করার নেই। এদের থেকে যদি রেহাই পাও তাহলে তোমার সঙ্গে দেখা হবে কোন। আমি চললুম। সত্যি সত্যি চলে গেল, এবার আমার কি হবে মা? মা মা গো, সবাই পা চালিয়ে এসো। বৌঠান, তুমি সাবধানে, সামনে জঙ্গলে পথ দেখে এসো। না বৌঠানকে আমরা খেয়াল করছি, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আসল চিন্তা তো আমার মেজদাকে নিয়ে। আমি জানি না ওরা এখন কি করছে আমার মেজদার সাথে। আমাদের ঠাকুরের গায়ে হাত দিয়েছে, সব কটার হাত আমি ভেঙে রেখে দিয়েছি। আপনারা দয়া করে ওখানে কি লাঠালাঠি করবেন না। কি বলছো কি বৌঠান? ওরা সাংঘাতিক, যতক্ষণ ওদের 2-4 ঘা না দেওয়া হবে ততক্ষণ ওরা সোজা হবে না। আরে আমি ওদের হাড়ে হাড়ে চিনি, সব কটা অলস, কোনো কাজকর্ম করে না, খুব খাটতেরা। হ্যাঁ, ওই এত সহজ কথা ওরা শুনবে না। এমন হাল করবো ওদের, এই সব কটাকে সারা জীবন খাটিয়ে শুয়ে কাটাবো। একদম একদম। লাঠালাঠি মারামারি করে কি কোনো সুরাহা হবে? মেজদা ওদেরকে এইভাবেই বুঝিয়েছিল বৌঠান, ওরা তোয়াক্কাও করেনি। যারা অবুঝ তাদেরকে বারবার বোঝা যাবে ঠাকুরপো। না না, এই বিশ্বনাথের মুখে সব শুনে যা বুঝলাম, তাতে সব বোঝাবুঝি করে খুব একটা কাজ হবে বলে মনে হচ্ছে না। গিয়ে দেখি রামপ্রসাদ কি অবস্থায় আছে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। চলো আর একটুখানি পথ, চলো সবাই। চলো 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 সবাই। যে বা যারাই আসুক না কেন, রামপ্রসাদ ঠাকুরের ধারের কাছে কাউকে ঘেঁচতে দেওয়া যাবে না। এই নিপতি, বলছি ওই যারা আসছে তাদের সঙ্গে পেরে উঠবো তো? সোনা, ওই সোনা পাওয়ার জন্য আমরা সব কিছু করতে পারি। সব কিছু করতে পারি। ওই দেখো দেখো সবাই কিভাবে মেজদাকে বেঁধে রেখেছে এই লোভীর দলগুলো। ছোকরাটা সবাইকে ডেকে নিয়ে এসছে। হেই, ধরো ধরো ওদের, কেউ যেন পালাতে না পারে। রামপ্রসাদকে গাছের সাথে বেঁধে রাখা, দেখাচ্ছি মজা। এবার বুঝবে কত ধানে কত চাল হয়। ধরো ওদের, মারো, মারো সবগুলো। নাটু, রামপ্রসাদের বাঁধনটা খুলে দে। এ বেটারা আমার কথা শোনেনি। হ্যাঁ, আমি ওদেরকে বোঝাতে পারি, তোরা তো শুনবি। হ্যাঁ, চলে যা, ছেড়ে দে ওদের সবাইকে। কুমার হট্ট ওদিকে আয়, আর নাক দহ ওদিকে যা। এদিকে এবার শোন রে বেটারা, এতক্ষণ আমি তোদেরকে কিছু বলিনি। আপনি আপনি ঠিক আছেন তো? ওনারা আপনাকে কেউ মারধর করেননি তো? না না সর্বাণী, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। কি বলছো তুমি মেজদা? তোমাকে এইভাবে গা জোয়ারি করে বেঁধে রাখ, তোমাকে অসম্মান করল, তাহলে কি এসব কিছুই নয়? রামপ্রসাদ, তুমি এসব কি বলছো? ওরা অন্যায় করেছে, ওদের আমরা শাস্তি দেব। গোলক অন্যায় করেছে আমি তা জানি, কিন্তু শাস্তি কেন? ওদেরকে শুধরে নেওয়ার আর একটা সুযোগ দেওয়া যায় না? ঠাকুর, এরা শুধরে পায় বলে তোমার মনে হয়?
দেখো বাবারা, আমি তোমাদের কাছে বারবার অনুরোধ করলাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তোমরা শুধু আমাকে বেঁধে রেখে হেনস্থা করলে। কি লাভ হলো? আমরাও তো বলেছিলাম আমাদের কথা রাখলে আমরাও তোমাকে ছেড়ে দেবো। কি মুশকিল, আমাকে এখানে আটকে রেখে শোনা কেন? একটা আনাও পেতে না। এই যে ষষ্ঠী বেটা সোনা পেয়েছে, তাও কপাল জোরে পেয়েছে, নিজের ভাগ্যের জোরে পেয়েছে, আমার কথাতে পাইনি। আর এটাই হলো গিয়ে হক সত্যি কথা, যেটা আমি এতবার করে বলবার চেষ্টা করছি। কিন্তু ঠাকুর, হ্যাঁ আপনি তো ষষ্ঠী ওই মাটি খোঁড়ার কথা বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কি বলেছিলাম আর তার অর্থ কি তা ষষ্ঠীও বোঝেনি, তোরাও বুঝিস। এবার বলছি, মন দিয়ে শোন। আমি বলতে চেয়েছিলাম যে মাটি খুঁড়ে যখন ফসল ফলানো হয়, যে চাষ করা হয়, তাতে যে ফসল ফলে তাতে তোরা কি বলিস? সোনার ফসল বলিস কিনা? হ্যাঁ, আমি সেটাই বলতে চেয়েছিলাম যে জমি খোঁড়ো, তাতে চাষ করো, তাতে সোনার ফসল ফলবে। ওরে তার চেয়ে বড় সোনা কি আছে রে? এই যে ষষ্ঠী যে সোনা পেয়েছে সে তো একবার, আর এই ফসল হলো বারবার। এই মাটি থেকে যখন ওই সোনার ফসল ফলে, ওই পাকা ফসলের থেকে খাঁটি সোনা আর কিছু হয় না। তোমরা কি জানো যে তোমাদের গ্রামে কত জমি পতিত হয়ে পড়ে আছে, যাতে যদি তোরা চাষ করিস তাহলে সোনার ফসল ফলত? কিন্তু কি না, তোরা কুঁড়ে, তোরা চেয়ে চিনতে খাবি, লোকের বাড়ি চুরি করে খাবি, তবু তোরা চাষ করবি না। যদি চাষ করতিস তাহলে তোদের কারোর ঘরে কোনো অভাব থাকতো না রে। কিন্তু ঠাকুর, আমি যে মোহর পেলাম সেটা কি কাকতালীয়? এমনটাও কি ঘটে? কাকতালীয় তা ঠিক বলতে পারছি না, তবে এসব যে কার লীলা তা আমি বেশ বুঝতে পারি। লীলা? কার লীলা? সে তুই বুঝবি না, অত বুঝে তোর কাজ নেই। মা আমাকে শিক্ষা দেওয়ার জন্য এত সব কাণ্ড ঘটালো। ঠিক আছে, সেই শিক্ষা আমি পেয়েছি, হ্যাঁ শিক্ষা আমি পেয়েছি, বুঝেছিস? এবার শিক্ষা লাভ তোদেরও প্রয়োজন। কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, মনে রে কৃষিকাজ জানো না। পদ্য অব্দ শতান্তে বা বাজেয়াপ্ত হবে জানো না, পদ্য অব্দ শতান্তে বা বাজেয়াপ্ত হবে জানো না। আছে তারে মন এই বেলা তুই ছুটিয়ে ফসল কেটে নে না, মনে রে কৃষিকাজ জানো না। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বারিতায় সেচনা। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বারিতায় সেচনা। ওরে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। একা যদি মন রে আমার
রামপ্রসাদকে সঙ্গে নে না, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।